যে আমাদের ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল যে কেন্দ্র সরকার বিল পাশ করেছে তার প্রতিবাদে আমরা যৌথভাবে সকলে মিলে আমরা বিগত দিনেও বিভিন্ন প্রোগ্রাম করেছি, আপনারা জানেন। তো আগামী 12 তারিখ শনিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে আমরা বিশাল আকারে একটা সমাবেশ করতে চলেছি। সেই জন্য আমাদের বিগত দিনে এবং আমাদের নিজাম ভাই, আব্দুল সোর ভাই, মাস্টার আনসার সাহেব সকলে মিলিতভাবে আমরা দুই সংগঠন দীর্ঘদিন আমার পরিচিত এবং আমারই ভাই নিজাম ভাই, আমরা সকলে মিলেমিশে আগামী দিন যে ওয়াকাফের বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলন তীব্রতা আরও বেশি হবে তার ডাকে আমরা দুইজনাই আমরা বসেছিলাম। বসার পর আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাচ্ছি আগামী 12 তারিখ 1টার সময় আমরা বহরমপুরে প্রায় 10,000 লোকের একটা সমাবেশ করতে চলেছি। সারা ভারত জুড়ে একটা কালা কানুন পাশ হয়েছে। আমরা জানি যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 এখন সেটা আইনে পরিণত হয়েছে। এই কালা আইন সেটা আপামর ভারতবাসী মুসলমান সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের ইমানে হৃদয়ে আঘাত এনেছে। কৃষি বিল যেমন কৃষকদের স্বার্থে আঘাত এনেছিল, মাইনরিটিদের স্বার্থে, মুসলিমদের স্বার্থে এটা ইমান, আমান, মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থানে আঘাত এনেছে সেই বিল। তার জন্য কৃষকরা আন্দোলন করে যেভাবে কৃষি বিলকে প্রত্যাহার করতে বাধ্য করেছিল সরকারকে, আমরা সারা ভারত জুড়ে মাইনরিটি সম্প্রদায়, সংখ্যাগুরুদের সাথে নিয়ে সংখ্যালঘুরা আন্দোলনে নামছি। আগামী দিনে যতদিন না বিল প্রত্যাহার না হবে ততদিন আন্দোলন চলবে। তারই অঙ্গ হিসাবে মুর্শিদাবাদে আমরা ইমাম সংগঠন বলতে দুটো সংগঠন এখানে স্ট্রংলি কাজ করে, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এবং অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অর্গানাইজেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার যেটা আছে। এই যৌথভাবে আমরা আলাদা আলাদা না করে আমরা যৌথভাবে আমরা আমাদের কমিটির সাথে আলোচনা করেছি, তারাও তাদের কমিটির সাথে আলোচনা করে একটা মহা সমাবেশ এবং মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে আগামী 12 তারিখে। আমরা 26টা ব্লকে আমাদের সংগঠন এবং আপামর জনগণ, মুসলিম জনগণকে বলবো বেশি বেশি করে আসার জন্য। শান্তি শৃঙ্খলাভাবে সম্প্রীতির সাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে অনুরোধ করছি আসার জন্য।